পতিত স্বৈরাচারের ঘনিষ্ঠ সহচর ব্যাংক মাফিয়া এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত কর্মকর্তাদের ছাঁটাইয়ের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী, গ্রাহক ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন। আয়োজনে ইসলামী ব্যাংক শেয়ার হোল্ডার ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আপনাদেরকে কখনো ইসলামী ব্যাংকে ঢুকতে দেওয়া হবে না। সংগ্রামী ভাইয়েরা আমার, আজকে মানববন্ধন করে এখন শেষ পর্যায়ে আসছি। এ পর্যায়ে এই সচেতন নাগরিকদের পক্ষে আজকের কর্মসূচি ঘোষণা করবেন বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী জনাব ডক্টর এম শওকত আলী। বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী ডক্টর এম শওকত আলী এখন কর্মসূচি ঘোষণা করবেন। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, আপনারা ইতিমধ্যেই জেনেছেন লুটেরা এস আলম কর্তৃক এই ব্যাংক দখলের পরে একে একে 12,000 লোক অবৈধভাবে নিয়োগ দিয়েছিল। অবৈধভাবে 12,000 লোক নিয়োগ দিয়েছিল, যাদের কোনো সার্টিফিকেট নাই, যাদের কোনো যোগ্যতা নাই, দক্ষতা নাই। এই সমস্ত অযোগ্য অথর্ব লোকদেরকে নিয়োগ দেওয়ার পরে ব্যাংকের রেপুটেশন নষ্ট হয়েছে। গ্রাহকদের সাথে খারাপ আচরণ থেকে শুরু করে তারা বিভিন্ন ব্রাঞ্চে টাকা চুরি করেছে। আমি সচেতন দেশবাসীকে এবং সাংবাদিকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, এই ব্যাংকের এখন টোটাল ম্যান পাওয়ার আছে 22,000। এর ভিতরে 18,000 লোক একই উপজেলার, যারা কোনো বিজ্ঞপ্তি ছাড়াই, পরীক্ষা ছাড়া, ভাইভা এবং লিখিত পরীক্ষা ছাড়া এই ব্যাংকে জয়েন করেছে। তাদের বিটিকে এনেও এখানে চাকরি দেওয়া হয়েছে। আমি বলতে চাই ম্যানেজমেন্টকে, আজকে সূর্যাস্তের পূর্বে এই সমস্ত লোকদেরকে ব্যাংক থেকে বহিষ্কার করতে হবে, টার্মিনেট করতে হবে। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি একটি মাত্র উপজেলার সাথে থাকবেন নাকি সারা দেশের সাথে থাকবেন? 495টি উপজেলা রয়েছে বাংলাদেশে। 495টি উপজেলা রয়েছে। এই 494টি উপজেলার সাথে আপনারা থাকবেন নাকি পটিয়ার সাথে থাকবেন, আপনারা সিদ্ধান্ত নেবেন। আমরা সারা দেশবাসীর পক্ষ থেকে আমরা এই ঘোষণা দিচ্ছি, আমরা আগামীকাল থেকে পটিয়ার কোন জনশক্তিকে বাংলাদেশের কোন ব্রাঞ্চে ঢুকতে দিব না। আপনারা যদি এই সিদ্ধান্ত না নেন, গ্রাহক সমাজ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। আমি বিক্ষুব্ধ গ্রাহকদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা এই কর্মসূচি ঘোষণা করছি যে আগামীকাল সারা বাংলাদেশের 400টি ব্রাঞ্চের সামনে গ্রাহকদের উদ্যোগে মানববন্ধন হবে ইনশাআল্লাহ।